প্রশান্ত চাটুর্যে, হেমাঙ্গিনীর হত্যাকারী প্রশান্ত চাটুর্যে, তার ছেলে শঙ্কর এসেছে এখানে। আপনি তো তখন পুলিশ। তুমি দেখো, এই হাসপাতালে রোগীর সঙ্গে দেখা করতে যাচ্ছি। তারা আমারও আছে। না না, আপনি বুঝতে পারছেন না, একটা জীবন মরণ প্রশ্ন। না না, আপনার নাম তো শঙ্কর চ্যাটার্জি, আপনার থানায় যেতে হবে। চলুন। মনে হচ্ছে তুমি ভীমরুলের চাকে খোঁচা দিয়েছো। পেছনে কারা আছে আমি জানি না। এই বয়সে আমি আর কোনো হাঙ্গামার মধ্যে জড়িয়ে পড়তে চাই না। তুমি বরং দিন কত গা ঢাকা দাও, এখানে আর এসো না। কি ভাবছো? ভাবছি আচ্ছা, তারাপদ বাবুর মুখে শুনেছিলাম এ বাড়িতে প্রায় বছর 4-5 আগে হেমলতা বলে একটি মেয়ে খুন হয়েছিল, আর সরস্বতী বলে একটি মেয়ের সাক্ষীতে খুনি আসামির নাকি ফাঁসি হয়েছিল। হেমলতা নয়, হেমাঙ্গিনী। হ্যাঁ হ্যাঁ, হেমাঙ্গিনী। আর আমারই সাক্ষীতে আসামির ফাঁসি নয়, দীপান্তর হয়েছিল। এই তা প্রায় 10-12 বছর আগেকার কথা। ওরে বাবা, আপনার সাহস তো খুব। হ্যাঁ, আপনি সেই খুনি আসামির পেছনে পেছনে ছুটেছিলেন? তখন আমার বয়স কম ছিল, তাই সাহস বেশি ছিল। বারে হাসছো যে? এমন সব কথা বলছেন যেন আপনি বুড়ি হয়ে গেছেন। তা তোমার চেয়ে তো বড়। মোটেই না, খুব বেশি হন তো আমার সমবয়সী। আমাকে দেখলে বুঝি তাই মনে হয়? তার চেয়েও কম মনে হয়। আচ্ছা, সেই খুনিটাকে কেমন দেখতে ছিল? খুনির মতো দেখতে? মানে তাহলে লোকটা খুব বিভৎস চেহারা, বলুন। মানে কালো, বিটি, মোটা, বড়। বলুন না। আমার কিছু অত শত মনে আছে, সে অনেক দিনের কথা। তাহলে সেই খুনিকে নিশ্চয়ই আমার মতো দেখতে, না? তোমার মতো? আমার দিকে ভালো করে তাকিয়ে বলুন তো। না গো না, তোমার মতো নয়। তোমার মতো দেখতে হলে আমার মতো অনেকেই খুন হতে রাজি হবে। শহরের দা। সর্বনাশ, এখন উপায়? ইচ্ছে থাকলে কি কখনো উপায়ের অভাব হয়? দরজা খুলে বেরিয়ে যাও। ও শঙ্কর চৌধুরী নয়, শঙ্কর চাটুর্যে, প্রশান্ত চাটুর্যের ছেলে। তোর মিথ্যে সাক্ষীতে যার বাবার দীপান্তর হয়েছিল, মনে নেই? আরে পাবে তবু মুখে নুড়ো জেলে দেবো। ও, বাড়ির ভাগ দেবে না বলে প্যাস করছো? বাড়ির ভাগ দেবে না তো যাবে কোথায়? মিথ্যে সাক্ষী শুধু আমি দিয়েছিলাম, তুমি দাওনি। হেমাঙ্গিনীর ঘর থেকে যে লোকে পালিয়ে যেতে দেখেছিলাম সে কে? বাড়ির ভাগ তুমি আমায় অমনি দিয়েছিলে। কেন পুলিশের কাছে এক কথা বলে আদালতে অন্য কথা বললাম? তোমাকে বাঁচাতে নয়। আমি না থাকলে প্রশান্ত চ্যাটার্জির দীপান্তর না হয়ে তোমার ফাঁসি হতো। সহদেব, খুব খারাপ খবর স্যার, খুব খারাপ খবর। প্রশান্ত চাটুর্যে, হেমাঙ্গিনীর হত্যাকারী প্রশান্ত চাটুর্যে, তার ছেলে শঙ্কর এসেছে এখানে। আপনি তো তখন পুলিশ। তুমি এবার এসো। মনে ভাঙলে চলবে না শঙ্কর, শুধু যথাসাধ্য নয়, সাধ্যের অতিরিক্ত তোমাকে করতে হবে। বিনা বাবাকে পালাতে দেখেনি, দেখেছিল সহদেবকে। তাহলে এখন বেশ বোঝা যাচ্ছে কেন সে মিথ্যে সাক্ষী দিয়েছিল। কিন্তু প্রকৃত হত্যাকারী বাবা ছাড়া আর যে কেউ হতে পারে। হ্যাঁ, তাহলে সুশীল বাবুর কাছে আমার একবার যাওয়া দরকার। নিশ্চয়ই দরকার। শোনো শঙ্কর, আর একটা কথা তুমি জেনে রেখো, তোমার সব দুঃখ কষ্টের মাঝখানে অন্তত একজন বন্ধু তোমার পাশে থাকবে। তা আমি জানি রিতা, তা আমি জানি। দুঃখে কষ্টে আপদে বিপদে আমার পাশে একজন আছে, এই জানা যে আমার পক্ষে কত বড় সান্ত্বনা, তা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। শুনুন,
আমাকে বলছেন? নইলে সামনে সজনে গাছটাকে বলছি। দেখো এই হাসপাতালে রোগীর সঙ্গে দেখা করতে যাচ্ছি, বিশেষ তারা আমারও আছে। না না, আপনি বুঝতে পারছেন না, একটা জীবন মরণ প্রশ্ন। না না, আপনার নাম তো শঙ্কর চ্যাটার্জি, আপনার থানায় যেতে হবে। চলুন। আপনার নাম শঙ্কর চ্যাটার্জি, খুনে আসামি প্রশান্ত চ্যাটার্জির ছেলে? হ্যাঁ, ওইটি আমার পরিচয়। আমি চাই না যে কোনো খুনে আসামির ছেলে আমার টাউনে থাকে। আমার এলাকা থেকে আপনাকে চলে যেতে হবে। ও বেশ, কিন্তু আমাকে একবার এখনই হাসপাতালে যেতে হবে, একটু বিশেষ দরকার আছে। যদি তাড়াতাড়ি ছেড়ে দেন তাহলে। ছেড়ে দিচ্ছি, কিন্তু ভালোভাবে সরে পড়ুন, নইলে এমন বিপদে পড়বেন যে যেখান থেকে বেরিয়ে আসতে পারবেন না। এখনো সাবধান করে দিচ্ছি, যান। ধন্যবাদ। সিস্টার, আমি আমার শ্বশুরবাবুর সঙ্গে দেখা করতে চাই। তার সঙ্গে দেখা আমার তো কোনো উপায় নেই। কেন? তিনি মারা গেছেন। মারা গেছেন? আপনি কি শঙ্কর বাবু? মৃত্যুকালে তিনি বলে গেছেন শঙ্করকে অবশ্য অবশ্য বলবে আমার শেষ কথা। সে ঠিক পথেই চলেছে, আর যে প্রকৃত অপরাধী সে শুধু বাঁহাতে লেখে না, সব কাজও বাঁহাতে করে। এই সে ঠিক পথেই চলেছে, যে প্রকৃত অপরাধী সে শুধু বাঁহাতে লেখে না, অন্য সব কাজও বাঁহাতে করে। সে ঠিক পথেই চলেছে, যে প্রকৃত অপরাধী সে শুধু বাঁহাতে লেখে না, অন্য সব কাজও বাঁহাতে করে। শশীবাবু মারা গেছে। কিন্তু তার সাহায্য আমার যখন সবচেয়ে বেশি প্রয়োজন, ঠিক সেই সময় শান্ত হো। কেমন করে শান্ত হবো তা, কেমন করে শান্ত হবো? মারা যাওয়ার সত্যি আমাকে বলে গেছে আমি ঠিক পথে চলেছি, কিন্তু আমি চলেছি মনিরহীন কবনদের মতো। কোথায় চলেছি কিছুই বুঝতে পারছি না। এমন এক গোলকধানের মধ্যে ঘুর পাচ্ছি বেড়াচ্ছি, যার থেকে বেরিয়ে আসা পর্যন্ত পথ খুঁজে পাচ্ছি। এমন করে ভেঙে পড়লা শঙ্কর, তোমার নিজের উপর বিশ্বাস রাখো। কেমন করে বিশ্বাস রাখবো? কেমন করে বিশ্বাস রাখবো? শঙ্কর, এই দীর্ঘ 12 বছর ধরে হেমাঙ্গিনীর খুনের চারিপাশে যে রহস্যের কুয়াশা সৃষ্টি হয়ে আছে, তাকে ভেদ করলেও আমি দেখতে পাচ্ছি না। রিতা, কি সে অজানা বিভৎস হত্যাকারী যে আজ 12 বছর ন্যায় বিচারের প্রহসনের অন্তরালে আত্মগোপন করে আমার দিকে তাকিয়ে ব্যঙ্গের হাসি আসছে, আর তার জঘন্য ঘৃণিত নারকীয় কাজের জন্য এক সহজ সরল সাধারণ মানুষ যে আইনে, আদালতে, ধর্মে, ভগবানে অনন্ত বিশ্বাস রাখত, তার মতো একজন সম্পূর্ণ নির্দোষ, নিষ্পাপ, নিরপরাধ লোক ভাবতে পারো রিতা, যে আজ 12 বছর সে তার মান, মর্যাদা, মায়া, মমতা, মানবত্ব, এমনকি নিজের অস্তিত্ব পর্যন্ত নিশ্চিহ্ন করে দিয়ে অন্ধকার নির্জন কারাগারের মধ্যে বসে দেওয়ালে মাথা চুপচার চিৎকার করে বলছে যে আইন মিথ্যে, আদালত মিথ্যে, বিচার মিথ্যে, মিথ্যে। মিথ্যে কুয়াশার জাল একদিন কেটে যাবে, অপরাধী ধরা পড়বে, নিরপরাধ বাবা মুক্ত হবেন। সংসারে অন্যায় আছে, অবিচার আছে, দুঃখ ভোগ আছে, কিন্তু শঙ্কর, সবার উপরে আছে সত্য। মিথ্যের মেঘ ভেদ করে সে সত্যের সূর্য একদিন প্রকাশ হবেই হবে। শঙ্কর, তোমায় খোঁজ করতে পুলিশ এসেছিল। কিরকম? তুমি কেন এসেছো, কি মতলবে ঘোরাফেরা করছো, এইসব কথা। মনে হচ্ছে তুমি ভীমরুলের চাকে খোঁচা দিয়েছো। পেছনে কারা আছে আমি জানি না। এই বয়সে আমি আর কোনো হাঙ্গামার মধ্যে জড়িয়ে পড়তে চাই না। তুমি বরং দিন কত গা ঢাকা দাও, এখানে আর এসো না। কি হলো? আজ তাই শব্দ। তবে আপনি যে বলেছিলেন ওপরের ঘরে কেউ থাকে না, হেমাঙ্গিনীর খুন হওয়ার পর থেকে তো ও ঘর তালাবন্ধ হয়েই পড়ে আছে।
নিশ্চয়ই দুজন লোক ছিল। একজনকে জানতে পেরেছি, কিন্তু একজনকে উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।